নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব চুই ঝাল দিয়ে মুরগির মাংস। ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চুই গাছ। পান পাতার মতো দেখতে হয়। এই গাছের অনেক উপকারিতা আছে, যেমন খাবারে রুচি বাড়ায়, মুখে রুচি বাড়ায়, তারপরে শ্বাসকষ্ট, কাশি, এগুলো সবই নিয়ন্ত্রণে রাখে। এটা খাবার খুব উপকারী। দেখুন, এটাতে রান্না করবো আজকে। কেটে নিয়েছি আমি এখানে, এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে। মাংসতে আমি লেবুর রস দিয়ে দেবো। কিছু কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। টমেটো কুচি দেবো। জিরে আর ধনে বাটা একসাথে আছে, দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো আদা বাটা দেবো। পরিমাণ মতো আচ্ছা পেঁয়াজ বাটা দেবো। রসুন বাটা দেবো পরিমাণ মতো। কয়েকটা গোটা রসুনের কোয়া দেবো। কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছি, পরিমাণ মতো দেবো। পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। পরিমাণ মতো লবণ দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। এখানে একটা গোটা রসুন আমি ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি উপর থেকে খোসা, এর মধ্যে দেবো। আর এখানে কেটে ধুয়ে চুই ঝাল পরিষ্কার করে নিয়েছি, এই চুই ঝালগুলো দেবো। আর পরিমাণ মতো সর্ষের তেল দেবো। এবার এই মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব সব কিছু মশলা। মাংসটা খুব ভালো করে সুন্দর করে মাখাতে হবে, তাহলে মাংসটা খেতেও ভালো হবে। আর আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি আধ ঘন্টা রেখে দেবো রেস্টে, তারপরে মাংসটা রান্না করব। মাংসটা এবার ঢেকে আমি আধ ঘন্টা রেখে দেবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজাতে একটু লবণ দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো। আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এই আলু ভাজা তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দেবো ফোড়নে, দুটো তেজপাতা ছিঁড়ে দেবো, সামান্য একটু গোটা জিরে দেবো, আর গোটা গরম মশলা দেবো।
এবার এই মাংসটা ঢেলে দেবো। মাংসটা এবার ভালো করে কষিয়ে নেব। মাংসটা এইভাবে খুব ভালো করে কষাবো। আর এই চই ঝালগুলো খেতে অনেকটা লবঙ্গ আর গোলমরিচের মতো স্বাদ, ঝাল ঝাল স্বাদ। ঢাকা দিয়ে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলু ভাজা করা আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলো ভালো করে নেড়ে নেবো। আমি পাশে গরম জল করে রেখেছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। আমি বেশি ঝোল রাখবো না, আপনাদের মতো রাখবেন ঝোলটা। এবার মাংসটা ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আমার এই মাংসটা রান্না হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার মাংসটা আমি নামিয়ে নেব। এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন।